বন্ধুরা, অ্যারন নামে এই ছেলেটা হাইকিং করার জন্য পাহাড়ে যায়, কিন্তু এই কথাটা তার ফ্যামিলি বা ফ্রেন্ড কেউ জানে না। সে কাউকে না জানিয়ে একা একাই চলে যায়। সে পাহাড় পেরিয়ে একটা নির্জন জায়গায় পৌঁছায়। সে দুইটা পাথরের মাঝখান দিয়ে নিচে নামার চেষ্টা করে, তখনই সে একটা বড় পাথরের সাহায্য নেয়, কিন্তু ভুলবশত সেই পাথরটা তার হাতের উপরে গিয়ে পড়ে। সে পাথরটাকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক বড় হওয়ার কারণে সে পাথরটা সরাতে পারে না। তখনই সে তার ব্যাগটাকে বের করে, যেখানে একটা ছুরি, কিছু খাবার জিনিস, একটা রশি ছিল। এরপর সে ছুরি দিয়ে পাথরটাকে কাটার চেষ্টা করে, কিন্তু অত ছোট ছুরি দিয়ে পাথরটা কাটা সম্ভব ছিল না। এভাবে 2 দিন কেটে যায়, তার খাবারগুলো ফুরিয়ে গিয়েছিল। এরপর সে সিদ্ধান্ত করে তার হাতটাকে কেটে এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু এটা অতটাও সহজ ছিল না। এরপর সে তার হাতটাকে অপোজিট ডাইরেকশনে ভাঙে আর ওই ছোট ছুরি দিয়ে হাতটাকে কেটে ওখান থেকে বেঁচে ফিরে আসে। বন্ধুরা, অ্যারন নামে এই ছেলেটা হাইকিং করার জন্য পাহাড়ে যায়, কিন্তু এই কথাটা তার ফ্যামিলি বা ফ্রেন্ড কেউ জানে না। সে কাউকে না জানিয়ে একা একাই চলে যায়। সে পাহাড় পেরিয়ে একটা নির্জন জায়গায় পৌঁছায়। সে দুইটা পাথরের মাঝখান দিয়ে নিচে নামার চেষ্টা করে, তখনই সে একটা বড় পাথরের সাহায্য নেয়, কিন্তু ভুলবশত